পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কাভার করছেন সহকর্মী শেখ আশিক। সরাসরি চলে যাব সেখানে। আশিক, বৃষ্টিতে ম্যাচটা ভিজতে গেল, পুরো আসর থেকে বাংলাদেশের আসলে অর্জনটা কি? একটা মাত্র পয়েন্ট, তাও বৃষ্টির কল্যাণে, এইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে আমাদের। মামুন যেটা বলছিলেন যে আসলে বৃষ্টিতে বাংলাদেশ শেষ পর্যন্ত একটা পয়েন্ট পেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কারণ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আগে দুইটা ম্যাচ খেলেছে ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে, দুইটা ম্যাচেই বাংলাদেশ হেরেছে। দুইটা ম্যাচে হারের পর শেষ ম্যাচে আসলে সম্ভাবনা ছিল বাংলাদেশের জেতার, কারণ পাকিস্তানের যে পারফরমেন্স এবং বাংলাদেশের যে পারফরমেন্স সমানের সমান, সেই অবস্থানের দিক থেকে বিবেচনা করে ভক্তরা আসলে স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশ হয়তো একটা জয় নিয়ে ফিরবে, কিন্তু বৃষ্টির যে অবস্থা তাতে কোনোভাবে টস করাই সম্ভব হয়নি। ম্যাচ তো পরের ব্যাপার। তো এই সিচুয়েশনে আসলে রাওয়ালপিন্ডিতে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই, কিন্তু বৃষ্টি এখনো হচ্ছে। পুরো দিনে কখনোই কিন্তু মুষলধারে বৃষ্টি হয়নি, কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পুরোটা দিন জুড়ে হয়েছে। আরো একটা সমস্যা ছিল সেটা হচ্ছে পিন্ডি ক্রিকেট গ্রাউন্ডের ড্রেনেজ সিস্টেমটা অতটা ভালো না মামুন, যে কারণে এখানে অল্প বৃষ্টিতে পানি জমে যায়, পানি বের করে দেওয়ার খুব বেশি সুযোগ নেই, যে কারণে বৃষ্টি যদি থেমেও যেত সেক্ষেত্রেও ম্যাচ স্টার্ট করার সম্ভাবনা ছিল না। আর রাওয়ালপিন্ডিতে যেহেতু বাংলাদেশের খেলা হলো এবং গতকাল থেকে আসলে আলোচনা হচ্ছিল যে এই রাওয়ালপিন্ডিতে শেষ ম্যাচটাতে আসলে 1-1 ফাইট হবে। বাংলাদেশ এবং পাকিস্তান যে কোনো দলই জিততে পারে, দু দলের শক্তিমত্তা প্রায় সমানে সমান বর্তমান পারফরমেন্সের বিবেচনায়। তো সব দিক বিবেচনা করে আসলে সবাই দেখছিল যে বাংলাদেশ হয়তো একটা ম্যাচ জিতবে, কিন্তু ম্যাচ জিতেনি, পয়েন্ট ভাগাভাগি করে ফিরতে হয়েছে। মামুন, আর কোনো প্রশ্ন চাই থাকলে করতে পারেন। আশিক, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তী সংবাদগুলোতে আপনার সাথে আবারও যুক্ত হব। সহকর্মী আশিক বিস্তারিত জানাচ্ছিলেন পাকিস্তান থেকে।